আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকলের ঈদ কেমন কাটলো? আশা করি আল্লাহর রহমতে দারুণ কাটছে। আমারও আল্লাহর রহমতে ভালোই কাটলো। সারাদিন দাওয়াত খেলাম, ঘোরাফেরা করলাম, তো এখন চলে আসলাম রান্নায়। ফারহানের বাবা বললো সকালে তো খিচুড়ি খেয়েছে, দুপুরে পোলাও মাংস খাওয়া দাওয়া হয়েছে, তো এখন রাতের বেলায় ভিন্ন কিছু খাবে। তো চলে আসলাম রাজকীয় রান্না বান্না করতে। তো চলুন আমার সঙ্গে দেখি রাজকীয় রান্নায় কি আছে আজকে। তো আজকে আমি রান্না করব টমেটো দিয়ে ঘন ডাল, তার সাথে আলু ভর্তা, এর সাথে আমি করব বিলাতি ধনিয়া পাতার ভর্তা। এটা উঠানের পাশে আঙিনায় যে গ্রামের বাড়িতে ধনিয়া গাছটা হয় সেই পাতা। আর আজকে রাজকীয় কেন বললাম জানেন তো? রাজকীয় হলো এই বড়াটা, চিংড়ি মাছের বড়া, ফারহানের বাবার খুব পছন্দের। তো ভাবলাম এটাই আজকে তৈরি করি। সেজন্য আমি চিংড়ি মাছ পাটায় বেটে নিছি, সাথে 2 রকমের ডাল বেটে নিছি, খেসারি ডাল আর মুসুরি ডাল ভিজিয়ে রেখে শিলপাটায় বেটে নিছি। এটা দিয়ে আমি তৈরি করব বড়া। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই আমি ডালটা রান্না করব। তো কড়াইতে ডালটা দিয়ে দিচ্ছি, মাখায় রান্না করব। প্রথমে ডাল দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, দিয়ে দিব টমেটো, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন দিব সয়াবিন তেল, হাতে ঢেলে একটু দেই। ডাল তো কম তেলেই হয়ে যাবে। সবকিছু ভালোভাবে মাখা দিব। মসুরির ডালটা মশলা দিয়ে মাখানোর পরে যে কি সুন্দর একটা কালার আসে, তেলটা দেওয়ার পরে তো আরো কালারটা ফুটে ওঠে। মাখা শেষ, এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। যেহেতু আমি হাত দিয়ে মাখাইছি, হাতের তেল ঢেলে দিছি, তাই হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে। এটা আমি ডালটা চড়চড়ি না, ঘন ডাল রান্না করব, তাই পানিটা একটু বেশি দিলাম। এখন ঢেকে দিব। ডালটা ওখানে হতে থাকবে, সেটা আমি বড়াটা তৈরি করে নিই। ডাল আর চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিছি। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এটা ঝাল বুঝা পরিমাণ মতো দিবেন। এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে
চটকায় মাইখা মিশিয়ে নিতে হবে, খুবই সহজ। তারপরে তেলে ভাজলেই শেষ, কমপ্লিট। মাখা হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। ডালটা নাড়া দিয়ে দিই, ফ্রাই হয়ে আসছে। তো ডালের পাতিলটা আমি ওই চুলায় দিয়ে দিই। এখানে বড়াটা ভেজে নিব। প্রথমে আলু ভর্তা করার জন্য আমি কিছু শুকনো মরিচ ভাজা নিই। শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা বানাবো। ভাজা হয়ে গেছে, মরিচটা নামাই নিই। আলুটা তো আগেই সেদ্ধ করে রাখছি, মরিচটা ভেজে নিলাম। এখন আমি এই কড়াইতেই বড়াটা ভেজে নিব। তো বড়া ভাজার জন্য আরো তেল দিয়ে দিই। এখন আমি চিংড়ি মাছের বড়াটা ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে বড়াগুলা দিয়ে দিব। চিংড়ি মাছের বড়া তেলে দেওয়ার সাথে সাথেই ঘ্রাণ বের হয়ে গেছে, কি সুন্দর ঘ্রাণ। আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কি সুন্দর ঘ্রাণ বের হয়, খেতেও খুব মজা। আমার বড়াটা ভাজা হয়ে গেছে, নামাই নিব। কি সুন্দর যে ঘ্রাণ বের হয়েছে, ঘ্রাণেই তো পেট ভরে গেল। আমার ডাল রান্নাটা শেষ, নামাই নিব। এখন নামাই নিলাম, কি সুন্দর কালার হয়েছে। আমরা বাসায় সবাই ঘন ডালটা পছন্দ করি, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, ডালটা খুবই টেস্টি হয়। এখন আমি আলু ভর্তাটা বানাই নিব। মরিচ ভাজা নিয়েছি, তার সাথে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মরিচটা ভালো করে হাত দিয়ে ডলে নিব। মরিচটা লবণ দিয়ে ডইলা তারপরে পেঁয়াজ দিব। পেঁয়াজ দেওয়ার পরে আবার মরিচ ডলা যায় না, পেঁয়াজ থেকে রস ছেড়ে দেয়। শুকনো মরিচ ভালো করে একটু ভেঙে নেই। মরিচটা লবণ দিয়ে ডইলা তারপরে পেঁয়াজ দিব। পেঁয়াজ দেওয়ার পরে আবার মরিচ ডলা যায় না, পেঁয়াজ থেকে রস ছেড়ে দেয়। শুকনো মরিচ ভালো করে একটু ভেঙে নেই। লবণ, মরিচ, পেঁয়াজ ডইলা এখন আমি সরিষার তেল দিয়ে দিতেছি। অনেকে পেঁয়াজটা ভেজে দেয়, আমি কাঁচা পেঁয়াজের ভর্তাটা খেতে পছন্দ করি, তাই কাঁচা পেঁয়াজ দিয়েই বানালাম। আলুগুলা সেদ্ধ করে আমি ছিলা নিছি, এখন ভর্তাটা বানিয়ে নিব। রেডি আমার আলু ভর্তা। আলু ভর্তাটা আমি ভালো করে দইটা বানাই নিছি। তো একে একে সব রান্না বান্না, ভর্তা তৈরি, বড়া ভাজা সবকিছুই। নাও খাওয়া শুরু করো। আজকে খাইতে মন চাইতেছিল না। তুমি তো বললা দুপুরে পোলা মাংস খাইছো, এখন এগুলা খাবা না, তাই কোনো মাছ মাংস রান্না করি নাই।
রাজকীয় খাবার। ও বাবা, তাই নাকি? আজকে রাজকীয় খাবার। হ্যাঁ বাবা, চিংড়ি মাছের বড়া মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছের বড়া, আলুর ভর্তা, আলুর ভর্তা, বাদশাহী খাবার। হ্যাঁ, আর হলো ডাল না? ডাল আর এই যে এটা কি ধনিয়া পাতা ভর্তা? ধনিয়া পাতা। ও দারুণ জিনিস। হ্যাঁ, এই সময় এগুলারই দরকার ছিল। দুপুরে খাবারটা, তারপরে সকালে খিচুড়ি খাইছি। আবার ঈদের খাবার দাবার একটু বেশি মাত্রায় ভালো হয়ে যায়। এরপরে খাবারটা বেশি খাই আমরা। হ্যাঁ, রাত্রে বেলা এরকম খাবার খাইতে মন চায় যে একটু ডাল ভাত হইলে ভালো হইতো। তো ডাল ভাতই করছো, ভালো হয়েছে। আলু ভর্তা, ডাল, চিংড়ি মাছের ভর্তা অনেক ভালো জিনিস। খায় দেখি কেমন হয়েছে। হ্যাঁ খাও, বিসমিল্লাহ বলে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। ধনেপাতা ভর্তাটা খুব সুস্বাদু হয়েছে। ভালো মন্দ খাওয়ার পরে ডাল ভাতটা মন টানে, তাই ডাল ভাতটা অনেক মজা লাগে। আর রাত্রিবেলা ডাল ভাত খেলে খাবারের যে তৃপ্তি সেটাও থাকে। হ্যাঁ, ডাল ভাতটা খেলে শরীরের পক্ষেও ভালো। বড়া খায় দেখি কেমন হয়েছে। হ্যাঁ দেখো, সেই হয়েছে। ঘ্রাণ কি! তুমি যে ছোট ছোট দেশি চিংড়ি মাছ আনছিলা, সেটাই বাটছি। অনেক গ্রাম হয়েছে, দেখা যায় মাছের খুব গ্রাম, সুগ্রাম ছড়াইছে। আর বড়াটা মচমচা হয়েছে অনেক, খাইতে খুব স্বাদ লাগতেছে। এই ধনিয়া পাতাটা কিন্তু আলাদা একটা স্বাদ। এটা বাড়ির আঙিনায়, আমাদের আঙিনায় হয়েছে। আঙিনায় উঠানে এগুলো হয়। এই ধনিয়া পাতাটা ভর্তাও স্বাদ লাগে, সালাতেও খুব স্বাদ লাগে। হ্যাঁ, এটা দিয়ে শসা দিয়ে গাজর দিয়ে আমি একটা সালাদ তৈরি করি। এটা বন্ধুরা কোন এক সময় সেটা দেখাবো। হ্যাঁ, তোমার ওই সালাদটা ভালো হয়, খুব অনেক মজা লাগে আমার কাছে। আর কমন। আর বাঙালিদের এটার বাদশাহী খাবার বলে। বাঙালিদের বাদশাহী খাবার আলু ভর্তা, ডাল, বিভিন্ন ভর্তা, এটা রাজকীয় খাবার। আমরা আজকে রাজকীয় খাবার খেলাম, অনেক মজা পেলাম। আপনারাও বাসায় ট্রাই করবেন। ডাল ভাত বাঙালিদের প্রধান খাবার। যত মানুষ পোলাও, মাংস, বিরিয়ানি খাক না কেন, সবচেয়ে বেশি তৃপ্তি হলো ডাল ভাতে। তোমার ভর্তা দিয়ে দিলাম। আমি ডাল নিয়ে নিচ্ছি। এখন ডাল দিয়ে, আলু ভর্তা দিয়ে, ধনেপাতা ভর্তা দিয়ে, বড়া দিয়ে, সব দিয়ে মিলায়ে খাবো, খুব মজা লাগে। তুমি তো পারি যে ঘন ডালটা খাও। অনেক মজা। মানুষ ডাল খায় পাতলা, না তো চচ্চড়ি, ও আবার খায় একটু ঘন ডাল। এই ডালটা অনেক মজা লাগে। টমেটো দিছো? হ্যাঁ, খুব স্বাদ হয়েছে। টমেটোর গ্রান আসতেছে আর টকটকও লাগতেছে একটু। টমেটো একদম পাকা টমেটো। এটার সাথে ডালের সাথে আলু ভর্তা মিশিয়ে খাইতে, আবার বড়া মিশিয়ে খাইতে খুব মজাদার একটা খাবার। তৃপ্তি সহকারে খাওয়া যায়, অনেক বেশি খাওয়া যায়, ভালো লাগে। এটা সত্য। মানুষ মাছ মাংস দিয়ে যতটুকু ভাত খায়, আমার মনে হয় তার চেয়ে ডাল, আলু ভর্তা দিয়ে বেশি খাওয়া যায়, আর তৃপ্তিও আসে। খুব মজা লাগতেছে, ভালো লাগতেছে, খাবারটা ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারাও বাসায় ট্রাই করবেন। বিভিন্ন রকম ভর্তা, চিংড়ি মাছের বড়া, ঘন ডাল, ভালো লাগবে আশা করি। আর আমি যেভাবে খুব সহজে তৈরি করলাম, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।